ভিডিওতে আজকের যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাবের কাস্টিংয়ের হচ্ছে 21 দিন পরে হচ্ছে স্ল্যাবের শাটারিং, বিমের তলা, তারপরে স্ল্যাবের তলা খোলা হচ্ছে। তো লং স্প্যানের ক্ষেত্রে অবশ্যই 21 দিন পরে সেন্টারিং খুলতে হবে, কারণ 21 দিন পরে হচ্ছে এটা কংক্রিট হচ্ছে 21 দিন বা সর্বোচ্চ 28 দিন পরে কংক্রিট হচ্ছে সর্বোচ্চ স্ট্রেন্থ অর্জন করে। তো প্রথমে হচ্ছে স্ল্যাবের তলা খুলতে হবে, তারপরে বিমের তলা। কিন্তু এখানে একটু 21 দিন পার হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে আগে বিমের তলাগুলো খুললে উপরে ছাদটা জলদি দিতে হবে, কাস্টিং দিতে হবে। উপরে ছাদটা রেডি করার জন্য বিমের তলা খুলে উপরে সেট করা হচ্ছে। তো বিমের তলা খোলার পর তারপরে স্ল্যাবের সেন্টারিং খুলতে হয়। তো এখানে খোলা হয়েছে কয়েকটা পার্ট, রুম, দু তিনটা রুম। তো নতুন শিট ইউজ করার কারণে স্ল্যাবের তলা ফিনিশিং অনেক সুন্দর আসছে। তো স্ল্যাবের তলা খোলার ক্ষেত্রে আগে জ্যাকগুলো খুলে আস্তে আস্তে প্রতিটা রুম ওয়াইজ আলাদাভাবে খুলতে হবে, এবং খোলার পরে সেগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ করে রাখতে হবে, যেন উপরের ছাদে গিয়ে আবার সেগুলো ঠিকঠাক মতো সেট করা যায়। যদি কোথাও দেখা যায় যে খুলতে গিয়ে ড্যামেজ হয় কাঠের বা হচ্ছে শীটের, তো সেগুলা রিপেয়ার করতে হবে। এবং খোলার পরে দেখা যাবে যে কিছু কিছু জায়গায় যদি হানিকম যদি বের হয়, সেগুলো হচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এটা হওয়ার কারণ হচ্ছে ভাইব্রেটর ঠিক মতো না হওয়ার কারণে, অথবা কংক্রিট যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে, অথবা রড যেখানে বেশি থাকে, রডের ঘনত্ব যেখানে বেশি, ওইখানে কংক্রিট ঠিক মতো পৌঁছায় না। এই জন্য ভাইব্রেটর না করার কারণে ওই জায়গায় হচ্ছে হানিকম দেখা যায়। তো কিছু কিছু জায়গায় যদি দেখা যায়, এটা আরেকটা কারণ হচ্ছে শীট যদি হচ্ছে পুরাতন হয়, বিশেষ করে ছাদের তলায় এরকম হয় না, কিন্তু বিমের সাইডে যেসব জায়গায় শীট পুরাতন সেসব জায়গায় হচ্ছে হানিকম দেখা যায়। তো হানিকম দেখা দিলে সেটা হচ্ছে সিমেন্ট বালু মিক্সিং করে সেটা ফিল আপ করে দিতে হবে, যেন ঠিকঠাক খারাপ না লাগে। বা রড যদি বের হয় সেক্ষেত্রে ট্রুজো করতে হবে, যেন রডে পানি লেগে মরিচা না পড়ে। তো এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।